এবার সমিতির কর্তৃত্ব নিতে গিয়ে মারামারিতে জড়ালেন দেশের অর্থনীতিবিদেরা। এমন ঘটনা ঘটেছে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যালয়ে। বিকেলে এডহক কমিটির সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে অন্তর্বর্তী কমিটির সদস্যরা। ব্যাংক লুটেরাদের মুখোশ উন্মোচনের জন্য সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটি। কিন্তু সংবাদ সম্মেলন শুরু করার আগেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অ্যাডহক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা। দুই পক্ষের মাঝে পড়ে আহত কার্যালয়ের কেয়ারটেকার। অ্যাডহক কমিটির দাবি, বহিরাগতদের দিয়ে হামলা চালায় অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা। এই বুলবুল কয়েকজন সন্ত্রাসী নিয়ে এসে, আমি এখানে উপস্থিত ছিলাম, আমাদের মিটিং ছিল অ্যাডহক কমিটির, সেই মিটিং সে করতে দেয় নাই এবং অস্ত্রের মুখে আমাদের কাছ থেকে, আমাদের কেয়ারটেকারের কাছ থেকে সে চাবি ছিনিয়ে নিছে। অর্থনীতি সমিতির সাবেক নেতারাই ব্যাংক লুট করে বিদেশে পাচার করেছেন, এমন অভিযোগ অ্যাডহক কমিটি। স্বৈর শাসকের দোসর এবং এই দেশের ব্যাংক খাত যারা লুট করছে এবং বিদেশে টাকা পাচারে, এই যে লক্ষ কোটি টাকা পাচারে যারা সহযোগিতা করেছে, তারা ছিল এই অর্থনীতি সমিতির নির্বাহী কমিটি। এই শিক্ষিত মানুষরাই হলো সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তবে অ্যাডহক কমিটিকে চ্যালেঞ্জ করে ঘোষিত অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা গণমাধ্যমে কোনো বক্তব্য না দিয়েই চলে যান। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।